লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি, এনসিপি, জামাত এরপর এখন চতুর্থ আরেকটি জোট আজকে ঘোষণা আসলো, জাতীয় পার্টি জেপি নেতৃত্বে 18টি দলের যে জোট, একটু তাদেরকে নিয়ে আপনারা কিভাবে দেখছেন, মানে ভোটের মাঠের লড়াইটা কিভাবে লড়বেন, কিভাবে দেখছেন তাদের? ধন্যবাদ রাসেল, আমাদেরকে টেলিভিশনে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা বহুবারের মধ্যে আজকে একটা দিন যে যমুনা টেলিভিশন, এবং যমুনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আমাদের আন্দোলনের সময় যারা আমাদেরকে প্রথম সারিতে খুব কভারেজ দিয়েছে, যমুনা টিভি তাদের মধ্যে একজন। এটা আমরা বারবারই বলে আসছি। আমরা সরাসরি প্রশ্নের উত্তরে যে সেটা হলো যে কি, আমরা তো জোটবদ্ধ হলাম। আপনি জানেন যে এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আমরা গত কালকেই আমরা আমাদের জোটের কথা জানিয়েছি, এবং ইতিমধ্যে আরও কয়েকটা দল, ফারুক ভাই তো বলবেন, তাদের দলের সাথে আমাদের আলোচনাটা চলছিল। তো আমরা চাচ্ছি, আমাদের বিশেষ করে আমাদের আকাঙ্ক্ষাটা হলো এই জুলাই আন্দোলনে আমরা সবাইকে পাইনি। আমরা সবচেয়ে বড় সাক্ষী, বারবার ডেকেও তাদেরকে আমরা রাজপথ দিতে পারিনি। তো বিশেষ করে ইয়াং জেনারেশন বেসড যে সকল পার্টি এই রাজপথে আমরা ছিলাম জুলাই 34 জুলাই আন্দোলনের সময়, তাদেরকে নিয়ে আমরা জোটবদ্ধ হয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা বড় সংস্কারের যেই সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি আমরা, যাতে করে আরেকজন বার কেউ এরকম ফেসিস্ট তৈরি না হয়, যারা জনগণের টাকার গুলি জনগণের বুকে চালাবে, এবং এই পরিবেশ যাতে তৈরি না হয়, এবং রাজনীতিটা যাতে করে মানুষের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য হয়, এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়। তো আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে অনেকগুলো দলের সাথে আমাদের আলোচনা চলছে। এখন ফারুক ভাই বলবেন নিশ্চয়ই, তাদের সাথে আমাদের আলোচনাটা চলাবল আছে। তো আমরা চাই এই জোটটা বড় হোক, এবং এটা যদি হয় তাহলে আশা করি আমরা ভোটের রাজনীতি গিয়ে কোথায় দাঁড়াবে সেটা এখনও বলা মুশকিল, সেই সময় এখন আসেনি। তবে আমার আশা করি আমরা ইয়াং জেনারেশন যারা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে, রক্ত দিয়েছে, তারা এবং তাদের পরিবার, তাদের বন্ধুবান্ধব, তাদের কাছ থেকে আমরা একটা ভালো সাড়া পাবো বলে আমরা আশা করছি। দ্বিতীয় হচ্ছে কি, আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে জোট গঠিত হলো, তাদের অনেকেই আজকের মিডিয়াতে আপনি নিশ্চয়ই ফলো করে রিপোর্ট দেখেছেন, তারা হলো যে গত ফেসিস্ট সরকারের দোসর। তারা সবাই যদি গত সরকারকে প্রত্যক্ষভাবে সহযোগিতা না করতো, তাহলে এতগুলো মায়ের বুক খালি হতো না, এবং শেখ হাসিনাকে হয়তো বা আর দামি নির্বাচন করতে হতো না, বা যেই নির্বাচনের মাঠে যেখানে কুকুর বিড়াল দাঁড়িয়েছিল এই পরিবেশ আমাদেরকে দেখতে হতো না, ইত্যাদি ইত্যাদি ঘটনা। সুতরাং তাদের জন্য আমি শুভকামনা থাকলে এই কথাটা বলতে আমি খুব দ্বিধান্বিত হচ্ছে নিজের ভিতরে। তারা হয়তো মানুষের কাছে অন্য রূপে প্রকাশিত হবে, এটা দেশের জনগণই বিবেচনা করবেন। ভোটের রাজনীতিতে যে জোটটা গত সরকারকে প্রত্যক্ষ সহযোগিতা করে মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছিল, তারা নতুন রূপে যদি মানুষের কাছে আবার দাঁড়ায়, তাদের কি ভয়ঙ্কর চিত্র হতে পারে সেটা দেশবাসী হয়তো প্রত্যক্ষ করবে। এটা বিবেচনা করে আই এম শিওর তারা ভোটের রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে, এবং আমরা যারা 36 জুলাই আন্দোলনের প্রত্যক্ষ সঙ্গীর সাথে আমরা যারা আছি, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা অর্পণ করবে, সেই প্রত্যাশা আমরা রাখি, এবং জনগণের কাছে সেই দাবিও আমরা রাখতে পারি।